শীতের কড়াইশুঁটির কচুরি বা বর্ষার খিচুড়ির সাথে সাথে যে কোনো অনুষ্ঠান বা পুজো বাড়িতে পোলাও ফ্রাইড রাইসের সাথে অনবদ্য কম্বিনেশন এই কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দমের। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই পদটি থাকছে আজকের ভিডিওতে। সঙ্গে থাকছে একটা সিক্রেট মশলা, যেটা এই আলুর দমের স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। চলুন তাহলে একটুও দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু একদম স্কিপ করে দেখবেন না, তাহলে ইম্পর্টেন্ট কিছু ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে যেতে পারে। আর যদি ইনগ্রিডিয়েন্টস কিছু মিস হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট টেস্ট আনতে পারবেন না। আমি প্রথমে কিছু ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে প্রত্যেকটা আলুর গায়ে গিথে গিথে ফুটো করে নিচ্ছি, যাতে আলুগুলোর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং যখন এই আলুর দমটা রান্না করব তখন গ্রেভিগুলো যেন আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আলুগুলো ডুবে থাকবে এইরকম পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আলুটাকে আমি গ্যাসে বসিয়ে দেব এবং একটা হুইসেল দিয়ে নেব। এই সময় একটু লবণও দিয়ে দিয়েছিলাম, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই কারণে। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে কিছুটা মশলা করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা এবং একটা টমেটো। এটার আমি একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এবার অন্য একটা জায়গায় নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 2 চামচ মতো চারমগজ এবং 5-6টা মতো কাজু বাদাম। এটা দিয়েও আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবারে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খেয়াল রাখবেন যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, মোটামুটি 80 to 90% সেদ্ধ হলেই চলবে। এবারে যেহেতু আমি আলুগুলোকে খোসা সমেতই সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই জন্য সেদ্ধ হওয়ার পরেই আমি প্রত্যেকটা আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে যদি ছোট আলু না থাকে সেক্ষেত্রে আপনারা বড় আলুকেও টুকরো টুকরো করে কেটে নিয়ে এইভাবে আলুর দম রান্না করে খেতে পারেন। অসাধারণ কিন্তু এই আলুর দমটা খেতে হয় এবং ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই আলুর দমটা খাওয়া যায়। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার ভাজা মশলাটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 কুচি দারচিনি ছোট ছোট, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মৌরি, 1/2 চামচ সাজিরে। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি যখন হালকা একটা ভাজার সেন্ট আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি ওই সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। তার মধ্যেই দিয়ে দিয়েছি একটু লবণ এবং হলুদ। এই লবণ এবং হলুদ দেওয়া তেলটার মধ্যে আলুগুলোকে ভাজলে আলুগুলোর মধ্যেও কিন্তু হলুদ এবং লবণগুলো মিশে যাবে। আলুগুলোকে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে। আমার আলুগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই যে আমি টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি আরো কিছু গুঁড়ো মশলারও ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি খানিকটা মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, একটুখানি হলুদ এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেজন্য আমি চিনির ব্যবহার করেছি। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকতে হবে। যারা এখনো পর্যন্ত আমার এই রান্নাটা দেখছেন তাদেরকে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিতে। আর যদি আপনি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবার এই মশলাটার ভেতরে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। আমি মোটামুটি 1/2 বাটি মতো কড়াইশুঁটি এখানে দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব।
কষানোর সময় দেখবেন তেল বেরোচ্ছে, তখনই বুঝে যাবেন যে আমার পুরো কষানো হয়ে গেছে। এবার ওই পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এই পোস্তর পেস্টটা করার সময় আমি খানিকটা দইও দিয়েছিলাম, যে দইটা পোস্তর সঙ্গেই আমি ফেটিয়ে নিয়েছিলাম। তো সেই পেস্টটা আমি এখানে ব্যবহার করেছি। এবার এটাকেও আমি কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যাতে পোস্ত এবং দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আমি পেস্টটাতে 2 চামচ মতো দইয়ের ব্যবহার করেছিলাম। আমার এই মশলাটা এবার খুব সুন্দরভাবে কষে গেছে, মশলাটা দিয়ে কিন্তু তেলও বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ওই ভেজে রাখা আলুগুলোকে এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব, আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নেব। এই সময় আমি একটু নুন মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম, যেটা একদম ঠিকঠাক ছিল, তাই আমাকে পরে আর দিতে হয়নি। এবার এইটার মধ্যে আমি খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। গরম জল দিয়ে এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম একদম কম করে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। বেশ খানিকক্ষণ যখন এটা ফুটে যাবে তখন এটার মধ্যে আরও 2-1টা জিনিস কিন্তু আমি অ্যাড করে দেব। প্রথমে আমি অ্যাড করব 1 চামচ ঘি। এখানে আপনি চাইলে আরও একটু বেশি ঘিও দিতে পারেন। তারপর ওই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম, ভাজা মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটাও এই গ্রেভিটার সাথে ভালো করে এবার মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি গ্রেভিটাকে আর বেশি শুকনো করলাম না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু শুকনো হয়ে যাবে। একদিন বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার আলুর দম বানিয়ে দেখুন এবং কেমন এটা টেস্ট হয়েছিল সেটা অবশ্যই আমার কমেন্টে এসে লিখে জানাতে ভুলবেন না।